তরমুজ খেতে ভালোবাসে না এমন মনে হয় কেউ নেই। কম বেশি আমরা সবাই তরমুজ খেতে খুব ভালোবাসি। মজা করে তরমুজটা তো খাই, কিন্তু খোসাটাকে কি করি? ফেলে দিই। আজকে খোসাটাকে না ফেলে মজার একটা রেসিপি বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসি মূল রেসিপিতে। আমি এখন খোসাটাকে ভালো করে কেটে তরকারির সাইজ মতো কেটে নিব। সিল্কাটা অনেকটা মোটা করে ফেলে দিব, যেন নিচে সবুজ অংশটা না আসে। আমি সবগুলোকে এখন তরকারি আকারে কেটে নিয়েছি, আমার যতটুকু রান্নার দরকার। দেখে নিন আমি কত সুন্দর করে তরকারির মতো করে কেটে নিয়েছি। অনেকটা মোটাও না, একদম পাতলাও না। প্যানে তেল দিয়ে একটু গরম করে তারপর দিয়ে দিলাম এখন পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এখন ভেজে নিব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিলে রান্নার টেস্টটা একটু অন্যরকম আসে। ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি একে একে সব রকম মশলা দিয়ে দিব রসুন বাটা, মরিচ বাটা, আর একটু হালকা জিরা আর আদা বাটা। এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ বাটা আর হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা দিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, দিয়ে দিব হলুদ। এখানে আমি 2 চামচ পরিমাণ হলুদ দিয়েছি, আর এখন 2 চামচ পরিমাণ দিব লবণ। লবণটা টেস্ট অনুযায়ী। 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি ঝালের জন্য। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। যেহেতু আমি সব মশলা পরপর দিয়েছি, আগে কষানো হয় না, এখন আমি ভালো করে সবগুলা মশলা একসাথে কষিয়ে নিব। আমার মশলাটা প্রায় কষানো শেষ। আমি অনেকক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দিব মসুরির ডাল। আমি মসুরির ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। এখন আমার মশলাটা কষানো শেষ, এখন আমি ডালটাকে ভালো করে দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি। আমি ডালটাকে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আমার ডালটা একদমই কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব গরম পানি। গরম পানি দিব অতটুকু পরিমাণ যতটুকুতে ডালটা হাফ সিদ্ধ হয়ে যায়। এর বেশি গরম পানি দিব না, পরে রান্নায় আবার পানি দেওয়া লাগবে। ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমার কিছুক্ষণ সময় লাগবে। প্রায় অনেকক্ষণ পর দেখলাম ডালটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মূল তরকারিটা, আমাদের তরমুজের খোসাগুলাকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এগুলা দেখতে একদম লাউ আর পেঁপের মতো লাগতেছে। এখন আমি সবগুলা তরকারি ডালের সাথে দিয়ে দিব। এখন ভালো করে ডালের সাথে দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। সবগুলা তরকারি আমি এখন ডালের সাথে ভালো করে কষিয়ে নিব। এখন আপনাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, আমি আবার এই রান্নাটা কোথায় থেকে আবিষ্কার করেছি? এই রান্নাটা আমি আবিষ্কার করেছি আমার দাদির কাছ থেকে। আমার দাদি আগে ছোটবেলায় যখন তরমুজ নিয়ে আসতো বাসায়, আমার দাদি এই খোসাগুলাকে ফেলে না দিয়ে রান্না করতো। ছোটবেলা থেকে যখন এই রান্নাটা দাদু করতো, তখনই আমার কাছে ভালো লাগতো, কখনোই খারাপ লাগতো না। শ্বশুর বাড়িতে আসার পরে দেখি আমার শাশুড়ি আম্মাও এই রান্না করে। শুনতে খারাপ লাগলেও আসলে এই রান্নাটা অনেক মজা। আমরা যখন লাউ ডাল খেয়ে থাকি, তারপরে পেঁপে ডাল খেয়ে থাকি, ওই রকমই একটা মজার রান্না। কথার মাঝে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছিল, তখন আমি গরম পানি দিয়ে দিয়েছি একটু ঝোলের জন্য। এখন আরো কিছুক্ষণ রেখে দিব চিলকাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই রান্নাটা এখন পর্যন্ত যদি কেউ না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আসলে এটা অনেক মজা। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করে নাই, তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আপনি না বললে কখনো কেউ বুঝতেই পারবে না এটা তরমুজের খোসা ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।